কথাই হচ্ছে যে মানবতার কল্যাণ। মানবতার কল্যাণ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন, এই সিয়ামটা হলো, এই সিয়ামের গুরুত্ব এই জন্য বেড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম এই রমজান মাসে অবতীর্ণ করার কারণে, সেই কোরআনে কারীম অবতীর্ণ করার কারণে রমজানের মর্যাদা এত বেশি গুরুত্ব পেয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এটি সেই মাস, এটি রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি। এজন্যই রমজান মাসে কোরআনে কারীমের কারণে রমজান মাসের গুরুত্ব এত বেড়ে গেল। আমরা এবং এই রমজান যারা পেলো তাদেরও কিন্তু গুরুত্ব বেড়ে গেল। আমরা যারা রমজান আদায় করতেছি এবং আমাদের ইবাদতের যে মৌসুম, আমরা বলি যে এই মাসে 1 টাকা দান করলে 70 টাকা, 70 থেকে 700, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছা করলে আরো বেশি করে আমাদেরকে দিতে পারেন। এই মাসে যদি আমি ওই যে আমরা অনেকে জাকাত প্রদান করি এই মাসে, এর কারণ হচ্ছে এই মাসে জাকাতটা প্রদান করলে আমরা ওই সওয়াবের আশায় 70-700 সওয়াব আমরা পাবো। যদিও অনেকে জাকাতের বিধান রমজান মাসে না, জাকাতের বিধান হচ্ছে যে 1 বছর পর্যন্ত যার আন্ডারে এই পরিমাণ মাল থাকবে, যে পরিমাণ মাল হলে তার উপরে জাকাত ওয়াজিব হওয়া ফরজ হয়ে যায়। তো এই জন্যে রমজান মাসের দানটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দ। কারণ আরেকটা জিনিস আছে যে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, যেটা আমরা অনেক সময় দেখি যে মেসওয়াক না করার কারণে আমাদের শরীরে একরকম টক্সিন নামক এক ধরনের পদার্থ আমাদের শরীরে জন্মায়, যেটি দুর্গন্ধ বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি কিন্তু মিশক আম্বরের চাইতে। এর কারণ হচ্ছে যে রমজান মাস, যেহেতু রমজানের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ক্ষমা করে দেন এবং এত বেশি মর্যাদা তিনি অভিষিক্ত করেন। কারণ এই রমজান মাসে আমরা যে কোরআন পেয়েছি আল্লাহর কাছ থেকে, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কিভাবে আমাদের পরিচালিত হতে হবে। কারণ তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে কারিমকে বলা হয়েছে যে এমন কোনো বিষয় নাই যে কথা কোরআনে কারিমে নেই। এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করবেন যে আমরা পৃথিবীতে চলতে গেলে এই চলার উপকরণ হিসাবে কোরআনকে কি আমরা সাথী করে নিতে পারি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দাফে দাফে কোরআনে কারীম, এটা আমাদের সমাজে, শিক্ষাঙ্গনে, আমাদের প্রতিটি জায়গায় এটাকে স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 68, 69, 70 নম্বর আয়াতে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াউম, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ওই আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার কোরআনের আয়াতসমূহকে বিশ্বাস স্থাপন করেছিলে, উদখুলুল জান্নাহ, আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে এত মর্যাদাপূর্ণ করেছেন, এই কোরআনের সমতুল্য পৃথিবীর মধ্যে আরেকটি গ্রন্থ নেই। এবারে আবার পবিত্র কোরআন কারীমে প্রথম যে অক্ষরটি সেটা হচ্ছে বা, কোরআন কারীমের শেষের অক্ষরটি হচ্ছে সিন। এখানে বা সিন মিল হলো বাস, আর বাস মানে যথেষ্ট যা কিছু আছে পবিত্র কোরআন কারীমের ভিতরে 6066টি আয়াত রয়েছেন। এর মধ্যে 500 আয়াত